কথা তিনি সম্পূর্ণ তুলে ধরেছেন। তাই আমাদের বর্তমান পরিস্থিতির কথা আমি কিছু বলতে চাই না। আমি শুধু দু একটা কথা বলে আমার কথা শেষ করব। আমরা এখানে আজকে ডাক দিয়েছি এই সভার উন্নয়নমুখী, ভেদাভেদহীন, দুর্নীতিমুক্ত রাজনীতি, প্রশাসনিক স্বচ্ছতার দাবি। আমাদের বর্তমান এই রাজনীতি যে চলছে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম বাংলার মধ্যে যে রাজনীতি চলছে, সেই রাজনীতি সর্বদা একটা সিন্ডিকেটের রাজনীতি চলছে, ভেদাভেদের রাজনীতি চলছে, ধর্ম নিয়ে রাজনীতি চলছে, মহিলাদের উপর অত্যাচার করার রাজনীতি চলছে। সেই রাজনীতির উপর আমরা দিয়ে হেঁটে চলছি। আমাদের কোনো উন্নয়ন নেই, আমাদের কোনো শিক্ষার উপর উন্নয়ন হচ্ছে না, আমাদের কোনো শিল্প হচ্ছে না, কিন্তু তবুও আমাদের এগিয়ে যেতে হচ্ছে। প্রতিবাদের ভাষা দিয়ে বলবে তার গলা স্তব্ধ করে দেওয়া হচ্ছে, তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে। শুধু এখানে কি হচ্ছে? ধর্ষণ আর ধর্ষণ আর ধর্ষণ। আর ধর্মের নামে যে রাজনীতি খেলা হচ্ছে, সেই রাজনীতি আমরা কি করছি? একদিন আমাদের এই দেশে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু আজকে পরস্পরের নয়নের মণি, সেই নয়নের মণি আমরা মণি বিচ্ছিন্ন হয়ে গিয়ে পরস্পরকে হানাহানি করায় এগিয়ে যাচ্ছি। কিন্তু সেটা কি ঠিক কথা? সেটা আমরা ঠিক কথা নয়। আমাদের এই দেশ, আমাদের এই জন্মভূমি, হিন্দুর জন্মভূমি, মুসলমানের জন্মভূমি, প্রতিটা মানুষের জন্মভূমি। তাই আমাদের মা, দাদা, দিদিমা, ঠাকুমা, মাসিমা সবাই এই দেশেই বসবাস করছে। আমরা এই হেনাহেনি, ভেদাভেদি ভুলে দিয়ে, অপরের কথা না শুনে, ধর্ম নিয়ে রাজনীতি না করে আমরা পরস্পর সৌহার্দ্যতা বজায় রেখে এগিয়ে চলব। सारे जहां से अच्छा हिंदू से कहा है हमारा। তাই সারা পৃথিবীর থেকে আমাদের এই ভারতবর্ষ সবার থেকে এগিয়ে, আমরা সেই সঙ্গ এগিয়ে যাব। মন্দির নয়, মসজিদ নয়, সবার আগে মানুষ। তাই মানুষের সঙ্গ নিয়ে একটা স্বচ্ছতা, একটা স্বচ্ছভাবে এই একটা সমাজ গড়ে তুলব, এটাই আমাদের লক্ষ্য। আমাদের আরেকটি লক্ষ্য যেটা হচ্ছে, আমাদের এখানে কি হচ্ছে? শুধু নারী ধর্ষণ, শিশুর ওপর অত্যাচার। बालेश्वर ठाकुर जी, रणवीर दत्ता जी, अनीसुल चौधरी जी, दिलीप जी, कार्तिक जी, राजकुमार पासवान जी, विजय जी, विकास मंडल जी, नारायण जी, स्वानंदी जी, सुनील यादव जी, रणवीर दत्ता जी, दीपनाथ तुषार जी, अमित पाल जी, अशोक कुमार महतो जी, अनिल सिंह जी, भारती जी, नागराजन जी, सुनील शाह जी, सुपाल जी, विजय सेठिया जी और यहाँ पर मौजूद जनता दल यूनाइटेड के शानदार हमारे कार्यकर्ता भाइयों एवं बहनों, सबसे पहले मैं भाई अमिताभ जी का शुक्रिया अदा करना चाहती हूँ कि बहुत कम वक्त पे इन्होंने बहुत ही अच्छी बैठक करवाई और सारे लोगों ने जो अपनी बातों को रखा। सिर्फ एक बात ही नजर आई कि हमारा संगठन कैसे मजबूत हो, हम 2026 में जो आने वाला विधानसभा का चुनाव है उसमें हम कैसे कामयाब हो, इसकी चिंता, इसकी फिक्र सबों को है। और हमें ऐसा लगता है कि हम बचपन में पढ़ा करते थे कि हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन।
लेकर हाथों में हाथ हम चलेंगे साथ साथ, हम चलेंगे साथ साथ, एक दिन हम होंगे कामयाब, हम होंगे कामयाब।